জিদ মানেই রেকর্ড। এটা তো আর নতুন কিছু নয়। আমি যবে থেকে ইউটিউব করছি অনেকবারই ঘটনা ঘটেছে। তবে মানুষের ক্ষেত্রে ব্যাপারটা একটু ফিকে ছিল। যেহেতু সিনেমাটার হাইপ তুলনামূলকভাবে কম ছিল। সেক্ষেত্রে রেকর্ডের একটু অভাব কোথাও গিয়ে ছিল। তখনও বলেছিলাম, এখনো বলছি। কিন্তু আজকে বুমেরাং-এর যে রেসপন্স দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া জুড়ে, যেভাবে কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, বিভিন্ন পেজে যেভাবে লেখালেখি হচ্ছে, এবং সবথেকে বড় কথা, টলিউডে অনেক মানে সো কল্ড যারা অন্য ধরনের সিনেমা বানায় তারাও কিন্তু বুমেরাং নিয়ে কথা বলছে। তো জিদ্দার খুব কম সিনেমা নিয়েই মানে এরকম যারা ইন্টেলেকচুয়াল লোকজন আমাদের ইন্ডাস্ট্রিতে রয়েছে তাদের খুব বেশি কথাবার্তা বলতে কিন্তু দেখা যায় না। কিন্তু বুমেরাংকে সবাই সাধুবাদ জানাচ্ছে, কারণ বাংলায় প্রথমবার সাই-ফাই ঘটনার রোবটিক মুভি হতে চলেছে। একে তো জিদ্দার সিনেমা, তার সঙ্গে আবার বাংলার প্রথম সাই-ফাই রোবটিক মুভি। তো স্বাভাবিকভাবেই আমার এক্সাইটমেন্ট এই সিনেমাটা নিয়ে ভরপুর। আগে থেকেই ছিল। টিজার দেখার পর তো ভাই আমি সেই চেঙ্গিজের টাইম যে লেভেলে আমার মধ্যে এক্সাইটমেন্ট ছিল জিদ্দার সিনেমা নিয়ে, আমি ভাই সেই মুডে কোথাও গিয়ে ফিরে এসেছি। সত্যি কথা বলতে গেলে। তো আমার দারুণ লেগেছে বুমেরাং টিজার, সেটা তো আমি বলেইছি। আরো অনেক কিছু চোখে পড়েছে, সেগুলো নিয়ে কথা বলব পরে। কিন্তু এখন কথা বলবো বুমেরাং টিজারের রেসপন্স নিয়ে। তো আমার মনে আছে লাস্ট যখন মির্জার টিজার বেরোয়, মির্জার টিজার এসেছিল দেবদার চ্যানেলে, অঙ্কুশদার নিজের চ্যানেলে, আরো অনেকগুলো চ্যানেলে আনা হয়েছিল। জিদ্দার গ্যাসো এন্টারটেনমেন্টেও ছিল। তখন আমি অনেককে বলতে শুনেছি এমন কথা যে জিদ্দার চ্যানেলে ক্রেজটা পড়ে গেছে। এখন ক্রেজ ভাই দেবদার চ্যানেলে। এরকম ধরনের কথাবার্তা বলতে শুনেছিলাম। কিন্তু আল্টিমেটলি কিন্তু ওটা কোনো বক্তব্যই নয়। আজকে যে চ্যানেলে আগে ট্রেলার টিজার আসে সেটাই লোকের কাছে আগে রিচ করে, সেটাই বেশি পৌঁছে। তো এটার মানে এটা নয় যে জিদ্দার চ্যানেলের রিচ পড়ে গেছে, বা সেটার আর সেই ক্রেজ নেই, বা সেটার অ্যাক্টিভিটি নেই। এই কথাগুলো কিন্তু ভুল আছে। কোথাও গিয়ে কিন্তু এই বুমেরাংয়ের টিজার কিন্তু প্রমাণ করে দিয়েছে। তো আমি ২ ঘন্টার কথা বলছি। ২ ঘন্টাতে এখনো অবধি যেটা ইউটিউবে দেখানো হচ্ছে সেটা হচ্ছে ৫৬,০০০ ভিউজ এবং ১০,০০০ লাইকস। মাঝখানে ক্র্যাশও করে গেছিল ইউটিউব। কিন্তু এটা বড় কথা না। অরিজিনালি যে ভিউজটা আপনারা দেখতে পাচ্ছেন তা কিন্তু নয়। আমরা যারা ইউটিউব করি, যারা কনটেন্ট ক্রিয়েটর, তারা এই ব্যাপারটা খুব ভালো করে জানি। ইউটিউবে যে ভিউজটা দেখানো হয় তার থেকে দ্বিগুণ ভিউজ আমাদের ইউটিউব স্টুডিওতে থাকে, যেটা হচ্ছে রিয়েল টাইম ভিউজ। সেটা আপডেট করা ইউটিউবে ওই রিয়েল টাইম ভিউজের কিছুক্ষণ পরে। ঠিক আছে? এবার তোমাদেরকে ছোট্ট কিছু মানে অ্যালগরিদম বলছি। আজকে তোমরা দেখো মির্জার যে ট্রেলারটা ছাড়া হয়েছে গ্রাসরুট এন্টারটেনমেন্টে, সেটার ভিউজের সংখ্যা কত? মোটামুটি ১,৪০,০০০। তো সেটা লাইক কত পড়েছে? 7.5K। তো এটাই হচ্ছে মোটামুটি ইউটিউবের অ্যালগরিদম। ভিউজ আর লাইকসের একটা রেশিও বোঝা যায়। তো এখন বুমেরাংয়ের লাইকস কত? ১০,০০০। এবার অ্যাভারেজ ১০,০০০ লাইকস তখনই পড়ে যখন ভিউজ মোটামুটি ৩,০০,০০০-এর কাছাকাছি যায়। তো অরিজিনালি কিন্তু এখন মোটামুটি ৩,০০,০০০-এর কাছাকাছি ভিউজ অলরেডি চলছে, এবং ইউটিউব অ্যালগরিদমে মানে রিয়েল টাইম ভিউজে সেটা অলরেডি গিয়ে পৌঁছেছে। এবং একটা জিনিস তোমরা ক্লিয়ার করে আশা করি বুঝতে পারছো, যেটা আমি বললাম যে 7.5K লাইকস মোটামুটি ১,৪০,০০০-এ গিয়ে হচ্ছে। মানে মির্জার যে মানে ট্রেলারটা এসেছে সেটার কথা বলছি। তো এই রেশিও থেকে বুঝতে পারছো যে সেটাকে অলরেডি কিন্তু ব্রেক করে দিয়েছে মাত্র ২ ঘন্টার মধ্যে জিদ্দার বুমেরাংয়ের টিজার। এই রেসপন্স সেই ওই রাবণ বা চেঙ্গিজের সময় কোথাও গিয়ে দেখাতে গেছিল। অর্থাৎ হাইপটা কিন্তু রিয়েল। মানুষের সময় হাইপটা তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু বুমেরাংয়ের ক্ষেত্রে কিন্তু হাইপটা রিয়েল, এটা বোঝা যাচ্ছে। এবং সর্বোপরি নিউট্রাল অডিয়েন্স নিয়ে মানে এটা নিয়ে কথা বলবে। তার কারণ হচ্ছে বাংলায় প্রথমবারের জন্য কিন্তু এরকম ঘরানার কাজ হচ্ছে যে একটা রোবট আছে বাংলা সিনেমায়, এরকম ভাবাই যেত না। যারা নানারকম কথা বলছে তাকে বলে রাখি, এরকম বাংলা সিনেমায় রোবট কে ভেবেছে? আজ থেকে ৩-৪ বছর আগেও যখন আমরা এসব নিয়ে বলতাম যে বাংলায় কোনোদিন রোবট নিয়ে সিনেমা হবে, হাসতাম সবাই হা, হা করে। যে কি করে পসিবল? সেখানে একটা লোক ভাই করে দেখালো। সেটা কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, সত্যি কথা বলতে গেলে। তো এই টিজার জাস্ট ফাটিয়ে দিচ্ছে, আর কয়েক ঘন্টার মধ্যেই হয়তো ট্রেন্ডিংয়েও চলে আসবে। অলরেডি হয়তো এসে গেছে আমি যখন ভিডিও করছি। কিন্তু রেসপন্সটা দেখে ভাই ভালো লাগলো। অনেকদিন পর জিদ্দার মানে প্রপার রেসপন্স, জিদ্দার টিজার এলে বা ট্রেলার এলে যেরকম রেসপন্স সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যায়, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এটা একটা এমন কাজ যেটা কিন্তু মানে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন ২ জায়গা থেকেই ভালো রেসপন্স আনতে পারে। তার কারণ বাচ্চাদের ভাল লাগবে, তার সঙ্গে ফ্যামিলি অডিয়েন্সেরও ভাল লাগবে। তো আমার মনে হয় জিদ্দার ভালো টাইম আবার ফিরতে চলেছে আফটার চেঙ্গিজ। আর মানুষের ক্ষেত্রে সেটার খানিকটা অভাব ছিল। তো চেঙ্গিজের পরে হয়তো আমরা সেই রেসপন্স পেতে চলেছি, এবং সবকিছু ঠিক থাকলে চেঙ্গিজের থেকে হয়তো একটা মাল্টিপ্লেক্সে বেটার কালেকশন করতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এটাই ছিল বেসিক্যালি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।